নমস্কার। এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন নিয়ে আমি পর্ণা চলে এসেছি আপনাদের সামনে। আর অন্যান্য এপিসোডের মতো এই এপিসোডেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার, এই খাবার সম্পর্কে বা এই সম্পর্কে বেশ অনেকেই আস্তে আস্তে নিজেদের সচেতনতা বাড়াচ্ছেন, কারণ কারণ আমরা নিজেরা একটু স্বাস্থ্য সচেতন হচ্ছি। আর যখনই আমরা নিজেরা স্বাস্থ্য সচেতন হচ্ছি তখনই খোঁজ পড়ছে এই ধরনের খাবারের। কোন খাবারে সব থেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, কিভাবে খাবো, কতটা খাবো, আজকে কিন্তু আপনার থেকে সেই টিপসটা আমরা নেব। হুম। শুরুতেই আমি মঞ্জুরি আপনার কাছ থেকে জানতে চাইবো যে অ্যান্টিঅক্সিডেন্ট এই ব্যাপারটা কি, জিনিসটা কি আসলে? হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট এই কথাটা সত্যি আজকাল বাজারে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন খাবার দাবারের উপাদানের মধ্যে মানে আমরা লেখাও দেখি বা খুব শুনতেও পাওয়া যায় যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, শরীরের জন্য ভালো। কিন্তু আমরা সত্যি অনেকেই জানি না যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাকচুয়ালি কি। মানে অ্যান্টিঅক্সিডেন্টটা হলো এমন একটা উপাদান যেটা আমাদের শরীরে যে ফ্রি রেডিকালস গুলোর ক্ষতিকর প্রভাব থেকে সেটাকে রক্ষা করে। এবার আচ্ছা। সবাই নর্মাল মানুষ জানতে চাইবে যে ফ্রি রেডিকালসটা কি। হুম। হুম। এই ফ্রি রেডিকালস হলো এমন কিছু অণু যেগুলো আমাদের কোষ মানে সেলগুলোকে ড্যামেজ করে দেয়। আমরা যে বিভিন্ন খাবার খাই সেখান থেকে যেগুলো মানে তৈরি হয়, এক কিছু অণু তৈরি হয়, সেগুলো আমাদের সেলগুলোকে ড্যামেজ করে দেয়। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট এই সেল ড্যামেজের হাত থেকে রক্ষা করে। আচ্ছা। এইবার আমি আস্তে ধীরে আপনাদের জানাবো অ্যান্টিঅক্সিডেন্টটা অ্যাকচুয়ালি কি, মানে কিসে পাবেন না পাবেন। অবশ্যই আমরা এই বিষয়ে হুম। আলোচনাতেই আসবো আস্তে আস্তে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে এই যে বললেন যে ক্ষতিকর বিভিন্ন অণু রয়েছে সেগুলো থেকে রক্ষা করে, কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে এটা? হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট যাদের শরীরে ভালো থাকে, পর্যাপ্ত পরিমাণে থাকে, সেটা আমাদের যে ক্ষতিকর অণুগুলো থাকে সেটাকে নিষ্ক্রিয় করে দেয়। আচ্ছা। তার ফলে কি হচ্ছে, সেলটাকে ড্যামেজ করতে পারছে না। হুম। এর জন্য কি হচ্ছে, অনেক রকমের বড় বড় রোগের হাত থেকেও বাঁচছি, হৃদরোগের মতন ঝুঁকি কমায়, অনেক কঠিন রোগের হাত থেকেও আমাদেরকে রক্ষা করে, প্লাস আচ্ছা। ইমিউনিটি পাওয়ারও খুব ডেভেলপ করে। আচ্ছা। আর যদি আমরা টাটকা ফলের দিকে যাই তাহলে কোন কোন ফল এই অ্যান্টিঅক্সিডেন্টের সব থেকে ভালো উৎস হতে পারে? আমি একটু আগে বললাম অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন একটা উপাদান, কিন্তু উপাদানটা কি সেটা কিন্তু আমি হুম। মেনশন করিনি। এই হুম। উপাদানটাই হলো ভিটামিন সি আর ই। আচ্ছা। এই ভিটামিন সি আর ই আমরা পাবোই, মেন সোর্সই থাকে নয় ফ্রুটস নয় ভেজিটেবল। আর আচ্ছা। আমি এভরিডে একটাই কথা বলি, ডায়েটে কিন্তু যখন আমরা ডায়েট চার্ট বানাবো, এই ফ্রুটস আর ভেজিটেবলটা যেন সঠিক পরিমাণে যতটা দরকার ততটা যেন পরিমাণে থাকে আমাদের এভরিডে ডায়েট চার্টে। হুম। এই ফ্রুটস এর মধ্যে ভিটামিন সি আর ই আমি এইমাত্রই বলে দিলাম। এই ফ্রুটস এর মধ্যে যেমন আমরা স্ট্রবেরি, ব্লুবেরি, কলা, আপেল, অরেঞ্জ, এগুলোর মধ্যে কিন্তু ফুল অফ এই অ্যান্টিঅক্সিডেন্টটা থাকে। তো আচ্ছা। এই ধরনের ফ্রুটস আপনি এভরিডে ডায়েট চার্টে রাখতে পারেন। আচ্ছা, মানে আমরা ন্যাচারাল সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট একদম। হচ্ছে এই ফলগুলো যেগুলো আমরা প্রায় বাজারে পাই, হ্যাঁ, সবসময় বাজারে পাই এগুলো, এবং এগুলো কিন্তু ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এর জন্য বেশি খরচাও করতে হয় না না। ফল খাওয়ার জন্য। ঠিক। আর যদি একটু শাকসবজির দিকে তাকাই, হুম, ফল তো হলো ধরুন, এবার হুম। যদি একটু শাকসবজির দিকে তাকাই তাহলে কোনটাতে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পাওয়া যাবে? হ্যাঁ, শাকসবজি বলতে আমাদের শীতকালে এখন সবচেয়ে ভালো হলো পালং শাক, হ্যাঁ। হ্যাঁ। ব্রোকলি। এছাড়া আছে গাজর, আলু, টমেটো। এগুলোতে কিন্তু ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আচ্ছা। আচ্ছা। আর অনেকেই গ্রিন টিটা খান। আজকাল গ্রিন হুম। টির চল হয়েছে, সবাই গ্রিন টি খাচ্ছেন। তো গ্রিন টি অনেকেই খাচ্ছেন অ্যান্টিঅক্সিডেন্ট এর একটা ভালো উৎস হিসেবে। বুঝছো? আপনি একজন ডায়েটিশিয়ান হিসেবে কি বলবেন? হ্যাঁ, এটা তো মানে আজকাল যদি দেখা যায় টিভিতে, মানে খুব শোনা যায় যে হুম। গ্রিন টি হলো অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে ভালো উৎস। হ্যাঁ, আমি নিজেও বলবো সত্যি ভালো উৎস। মানে এই গ্রিন টি খেলে আমাদের ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হয়। এমনকি যারা ওয়েট লস জার্নিতে আছে তাদেরকেও আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্টের জন্য গ্রিন টিটা খান। আমি বলি সবচেয়ে ভালো উৎস গ্রিন টি। কিন্তু হুম। গ্রিন টি ছাড়া এছাড়াও আরো অনেক কিছুও আছে। মানে গ্রিন টি সত্যিই আচ্ছা। ভালো উৎস। মানে যারা এভরিডে হয়তো ফ্রুটস ভেজিটেবল খেতে পাচ্ছে না, হয়তো কোনো কারণে তাদের অসুবিধা হচ্ছে, অ্যাটলিস্ট একটা গ্রিন টি নিলে পরেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টটা তার শরীরে যাচ্ছে। এই গ্রিন টিটা আমি দিনে কখন খেতে পারি এবং কাপ খেতে পারি? দিনে ২ কাপের বেশি খাওয়া উচিতই না। আর সেটা খেলে পরে আপনার যে টাইমে মনে করুন ইভিনিং টাইমে যদি আপনি আপনার মানে একটু টি এর উপরে কোনো আপনার ইয়ে থাকে, ক্রেভিং থাকে, তো সেই সময় টিটা না খেয়ে গ্রিন টিটা খান। মানে এটা কিন্তু আপনি বরাবরই পরামর্শ দিয়ে আসছেন, সাজেশন দিয়ে এসেছেন যে চা কফি বাদ দিন, গ্রিন টি হুম, খান, হার্বাল টি গুলো খান, হ্যাঁ, আদা চা বা গ্রিন টি। একদম। সুতরাং চা কফিটা বাদ দিন, সেটার জায়গায় বিকল্প হিসেবে নিয়ে আসুন গ্রিন গ্রিন টি। টিকে।
এছাড়াও গ্রিন টি ছাড়া তুলসী চা, আদা চা, হিবিস্কাস টি, এগুলো কিন্তু সেম ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আচ্ছা এমন না যে অলওয়েজ আপনাকে গ্রিন টি বাজার থেকে কিনে এনেই খেতে হবে, সেটাও না। এছাড়া আপনি তুলসী চা খেতে পারেন, আদা চা খেতে পারেন, হিবিস্কাস টি খেতে পারেন, এগুলোতেও কিন্তু ফুল আচ্ছা। অফ অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অর্থাৎ বাড়িতে এগুলো পরিষ্কার বানিয়ে নিলেও একদম অসুবিধা হয় না। কোনো অসুবিধা নেই, এগুলো খেলে উল্টো আপনার শরীরের জন্য হেলদি হবে। যেটা আপনি নর্মাল চা কফি খেয়ে যেই ডিহাইড্রেশনটা তৈরি করবেন, এর থেকে এগুলো খেলে পরে আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টটা যাচ্ছে। তো এটা একদম উল্টো হেলদি আপনার জন্য। একদম। অর্থাৎ গ্রিন টি বাদে আমরা যদি এই হিবিস্কাস টি বা আপনি যেগুলো বললেন এই পানীয়গুলো তৈরি করলেও অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসেবে উৎস খাওয়া যেতে হিসেবে পারে হ্যাঁ, সেগুলো। খাওয়া যেতে পারে। আচ্ছা। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য বেশ ভালো, কারণ এই খাবারগুলো বা এই পানীয়গুলো তৈরি করা কিন্তু বেশ সহজ ব্যাপার। খুব খুব একটা সহজ। তুলসী গাছ সব বাড়িতেই থাকে হুম, মোটামুটি। একদম। তুলসী টি তৈরি করা খুব একটা কঠিন নয়। সুতরাং গ্রিন টি বা তুলসী টি এগুলো যদি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের শরীরকে ভালো রাখে তাহলে বোধহয় চা কফির বিকল্প হিসেবে তুলে ধরা যেতেই পারে। একদম। একদম। এবার যারা একটু খাদ্য রসিক, যারা গ্রিন টি শুনে একটু মুখ বেঁকান, তাদের জন্য ডার্ক চকলেট কতটা ভালো হবে এই অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হ্যাঁ, হিসেবে? ডার্ক চকলেট কিন্তু একটা খুব ভালো উৎস অ্যান্টিঅক্সিডেন্টের জন্য। অনেক আমি আগেও বলেছি হয়তো অনেক এপিসোডে, যে হ্যাঁ। ডার্ক চকলেট খুব মুড সুইং যাদের হয়, যাদের মেনস্ট্রুয়েশন টাইমে মুড সুইংটা খুব বেশি থাকে, মুড সুইং টাইমে ডার্ক চকলেট কিন্তু খুব বেশি কাজ করে। এটা কেন? ডার্ক চকলেটের মধ্যে এত ভালো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে ওই ডার্ক চকলেট খেলে কিন্তু স্বাস্থ্যের তো চলো ঠিক আছে, হার্টের পেশেন্টদের জন্য খুব বেশি ভালো, হার্টের রোধের ঝুঁকি কমায়। এছাড়াও যাদের মানসিক কোনো চাপ থাকে, স্ট্রেস থাকে, খুব স্ট্রেস রিলিফেও কাজ দেয়। কারণ আচ্ছা। এটার মধ্যে এত ভালো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা মানে বিভিন্ন রকমের হার্ট পেশেন্টদের জন্য ভালো বলবো, যাদের মানে মেন্টাল কোন ট্রেসে আছে বা কোনো মুড সুইং হয় তাদের জন্য খুব ভালো। মানে ডার্ক চকলেট খুব বেশি হেলদি এই পারপাসে। ডার্ক চকলেট কি ওজন বাড়ানোর ক্ষেত্রে একটুখানি সাহায্য করে? মানে মোটা না, হয়ে যাবো এরকম না, ব্যাপার? ডার্ক চকলেট কিন্তু সে যদি আপনি সেই পার্সেন্টেজটা মেনে, ডার্ক চকলেট বলতে বাজারে আজকাল অনেক ডার্ক চকলেট সিক্সটি হ্যাঁ, পার্সেন্ট 70%, হ্যাঁ। কিন্তু যদি প্রপার ডার্ক চকলেট খেতে হয় 90 থেকে 95%, যেটা খাওয়া ইম্পসিবল। খুবই পসিবল একদম। হ্যাঁ, ওটা মানে ভীষণই তেতো খুবই হয় খেতে। খুব তেতো হয়, মানে ওটা যদি খাওয়া যান কোনোভাবে ওয়েট গেইন হবে না ওটাতে। আচ্ছা। ওটা এবং খেলে পরে ভালো। সেটাই বোধহয় অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যাকচুয়াল ডার্ক চকলেট আচ্ছা। চকলেট, আর ওটাতে অ্যান্টিঅক্সিডেন্ট ফুল অফ আছে। আমরা অনেকেই কিন্তু ওই 50% ডার্ক হ্যাঁ, চকলেট যেটা সেটা খাই। হ্যাঁ। সেটাতে খুব একটা কাজ দেয় না হয়তো। না, একদমই ওটাতে কোনো কাজই দেবে না, 70%ও কাজে দেবে না, ওটাতে ওই এইটটি আচ্ছা, ফাইভ নাইনটিতে গেলে পরে ওটা কাজে দেবে। আচ্ছা। অর্থাৎ যেটা খেতে খারাপ আপনি সেটাই আমাদের সেটাই, পরামর্শ হ্যাঁ, দিচ্ছেন খেতে। একদম সেটা ভালো শরীরের জন্য। শরীরের জন্য ভালো। একদম। আচ্ছা, অ্যান্টিঅক্সিডেন্টের কি কোনো ট্যাবলেট হয় বা কোনো এরকম কোনো ওষুধের মাধ্যমে আমরা এটা খেতে পারি? হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট আছে, সেটা আচ্ছা, চিকিৎসকেরা দিতে পারেন হয়তো। আচ্ছা, কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে ভালো উৎসই হলো যে নরমাল আমাদের এভরিডে যে সুষম খাবারের মধ্যে দিয়ে আমরা যেটা পাচ্ছি, আচ্ছা। সেটাই কিন্তু সবচেয়ে ভালো শরীরের জন্য। সাপ্লিমেন্টটা একদম লাস্ট অপশন, যেটা মানে দরকার নেই নরমালি মানুষের, যদি খুব বেশি দরকার মানুষ চায়ও, সেটা হয়তো ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট নিতে পারেন। কিন্তু আচ্ছা। আপনি এভরিডে যে আপনার ডায়েটের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে, হুম, হুম। সেটা কিন্তু প্রপার আপনার শরীরে গিয়ে কাজ দেবে। অর্থাৎ আপনি বলছেন যে অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসেবে ট্যাবলেট বা কোনো ওষুধ না খেতে। হ্যাঁ, সেই পরামর্শটাই দিচ্ছেন। একদমই তাই। খাবার নরমাল যেরকম ফ্রুটস, ভেজিটেবল আমরা খাবারের মধ্যে দিয়ে যেটা পাচ্ছি, সেটাই কিন্তু আমাদের শরীরের জন্য বেস্ট। একদম। অর্থাৎ শাকসবজি বলুন, ফল বলুন যেগুলো আপনি পরামর্শ দিলেন, আপেল, কলা সেগুলো একদম। সবথেকে ভালো। এগুলোই প্রত্যেক দিনের ডায়েটে থাকে। অ্যান্টিঅক্সিডেন্টের যে যেটুকু আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট দরকার সেটুকু বোধহয় সেই এটা আমাদের পরিমাণটা এতটাই চাহিদাটা পূরণ প্রয়োজন, হয়ে যায়। এতটাই প্রয়োজন আমাদের এই অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের যে এভরিডে আমরা অনেক মানে খাওয়া দাওয়ার আমাদের কোনো ঠিক অনেক থাকছে না, আনহেলদি খাবার খাই আমরা। আনহেলদি খাবার খাচ্ছি, আমাদের যে সেল ড্যামেজ হচ্ছে, এভরিডে হুম, সেল ড্যামেজ হচ্ছে। হুম। তো সেল ড্যামেজটাকে তো রিপেয়ার করতে লাগবে। ঠিক। নইলে তো সেল ড্যামেজ হতে হতে অনেক বড় একটা রোগের আকার ধারণ করবে, যেটা মারণ রোগ, ক্যান্সারের। হুম। ক্যান্সার হতে পারে। এই ক্যান্সারের ঝুঁকি থেকেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট বাঁচায়। এটা কিন্তু সবথেকে বড় কথা। কারণ আজকাল বিভিন্ন এবং ক্যান্সারের তো কোনো বয়স নেই। ক্যান্সার বয়স হওয়ার নেই, কোনো হ্যাঁ। বয়স নেই। কারণ এই সেলগুলো ড্যামেজ হচ্ছে কিন্তু সেলগুলো হুম, রিপেয়ার হচ্ছে না। তা আমরা ঠিক। যদি হেলদি খাবারটা খাই হুম, এভরিডে, চেষ্টা করি অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে দিয়ে কিছুটা হলেও তো আমরা নিজে বাঁচবো। হয়তো হ্যাঁ, অবশ্যই। ছোটখাটো রোগ ব্যাধি সবারই লেগে থাকবে। হুম, কিন্তু কিছু নিজেকে বাঁচানোর জন্য এই হেলদি খাবারটা যদি এভরিডে আমরা ডায়েটে রাখতে পারি, আমাদের হয়তো মারণ কিছু ব্যাধি থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। বাঁচাতে পারবো। আপনি ট্যাবলেট বা হেলথ সাপ্লিমেন্ট মানে অ্যান্টিঅক্সিডেন্ট এর সাপ্লিমেন্ট এর ব্যাপারে না বলছেন, কিন্তু অনেকেই আছেন যারা সাপ্লিমেন্ট গ্রহণ করেন। অনেকেই রয়েছেন।
তো সেক্ষেত্রে কোনো কি সাইড এফেক্টস দেখা যেতে পারে? যদি দেখা যায় তাহলে কি কি হতে পারে সেটা? এটা কিন্তু ঠিকই, অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু অতিরিক্ত খেলে আবার সাইড এফেক্টও আছে। এটা আচ্ছা। অনেকে ফলো করবেন, হয়তো গ্রিন টি, সে সারাদিনে হয়তো 3-4 বার গ্রিন টি খাচ্ছে। হ্যাঁ, অনেকেই খান। অনেকে অনেক। আছে, কিন্তু সেটা কিন্তু উচিত না। তাহলে এটা ডায়রিয়া, পেটের সমস্যা, মানে হয়তো আচ্ছা, খিদেই পাচ্ছে না তার, এরকম আচ্ছা, পেটের সমস্যা, ডায়রিয়া, একটা ইরিটেশন শরীরের মধ্যে, এই ধরনের প্রবলেম গুলো কিন্তু আসবে। আচ্ছা। তো সুতরাং অতিরিক্ত আমরা সবাই জানি যে অতিরিক্ত কোনো জিনিসই আমাদের ইনটেক করা ভালো না। তো মোটামুটি মানে যেটা আমরা ফ্রুটস, ভেজিটেবল খাচ্ছি সেটার মধ্যে শুধু অ্যান্টিঅক্সিডেন্ট কেন, আমাদের সবকিছু মিনারেলস পাচ্ছি। আর ঠিক। যদি গ্রিন টি খাই, গ্রিন টির আমাদের সোর্সটা মেইন, মানে রিচেস্ট সোর্সই হলো অ্যান্টিঅক্সিডেন্ট। তখন গ্রিন টি খেতে গেলে কিন্তু সেটা ঠিক আছে, 2 বার এনাফ। এর বেশি করা মানে উচিত না। 2 কাপ গ্রিন টি যথেষ্ট সারাদিনে। যথেষ্ট সারাদিনে। সকালে বা বিকেলে হোক 2 কাপ গ্রিন টি যথেষ্ট। হ্যাঁ, এটা আমরা যারা গ্রিন টি খাই তাদের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ আমরা অনেকেই, বিশেষ করে শীতকালে, চায়ের হারটা একটু বেশি হয়ে যায়। একটু গরম পানীয় কিছু খেতে ইচ্ছা করে। সুতরাং অনেকেই গ্রিন টিটা প্রেফার করেন। গ্রিন টি প্রেফার তখন করে। কিন্তু একটু বেশি হয়ে যায়, সেটা 4-5 কাপ হয়ে যেতে পারে। সেটা অবশ্যই করা যাবে না। 2 কাপ মঞ্জুরি বলে দিচ্ছেন যে হ্যাঁ, 2 কাপ গ্রিন টি সারাদিনে যেন। কারণ এটা কিন্তু সাইড এফেক্টও থাকে, তো অতিরিক্ত খেলে পরে তার জন্য বেশি অতিরিক্ত খাওয়া উচিত না। একদম। এবং এটা আপনি বারবারই বলেন যে যেকোনো জিনিসই প্রয়োজনের অতিরিক্ত খেলে সেটা অতিরিক্ত শরীরে না। আখেরে ক্ষতি করে। হ্যাঁ। এবার একটু রূপচর্চার দিকে আসি। অ্যান্টিঅক্সিডেন্ট রূপচর্চায় কতটা এবং কিভাবে কাজ করে? হ্যাঁ, রূপচর্চাতেও সত্যি ভালো কাজ করে। আমাদের যে এভরিডে যে পলিউশন, এভরিডে যে আমাদের আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, পলিউশন লাগছে, ইউভি রেটা গিয়ে আমাদের স্কিনকে ড্যামেজ করছে। এটা যদি আমাদের কোনো রকমের ক্রিমে, আমি একটু আগে বললাম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন সি অ্যান্ড ই। হুম, আমরা সবাই জানি যে ভিটামিন সি খুব ভালো হেলদি স্কিনের জন্য। এছাড়া এখন আমরা খুবই শুনি ভিটামিন ই এর ক্যাপসুল পাওয়া যায়, যেটা আমাদের বিভিন্ন লোশনের মধ্যে দিয়ে আমরা ফেসে এপ্লাই করি। তো এই ভিটামিন ই বা সি এর মধ্যে ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু প্রিভেন্ট করে, আমাদের স্কিনের জেল্লা বাড়ায়, প্রচন্ডভাবে হেলদি স্কিন রাখে। রাস্তাঘাটে পলিউশন যে হয়, সেই পলিউশনে যে আমাদের ফেসের আপার লেয়ার স্কিনটাকে ড্যামেজ করছে, সেই ড্যামেজ থেকে বাঁচায়। ইউভি রেতে আমাদের স্কিনটাকে যে পুরো খারাপ করছে সেটা থেকে বাঁচায়। তো অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু খুব ভালো হেলদি স্কিনের জন্য। ভিটামিন সি এর অনেক রকম সিরাম পাওয়া যায় বা ভিটামিন ই যে ক্যাপসুল, সেগুলোই কি অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসেবে রূপচর্চায় কাজে লাগাতে পারি? অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আর ই এর মধ্যে থাকে। ঠিক আছে? আচ্ছা। এবার এটা যখনই আপনি মনে করুন যদি আপনার কেউ ক্যাপসুল মুখে ইউজ করছে, হুম, মানে হুম, আউটার লেয়ার ইউজ করছে, মানে হুম। খাচ্ছে না, তো তার মধ্যে থাকছে। সেই হিসাবে আচ্ছা। এছাড়া খেলে তো আপনার ভেতর থেকে গ্লো, যেটা বাইরের গ্লোটা না, ভেতর থেকে একটা গ্লো। আমরা অনেকে হয়তো ফলো করবো যে ফ্রুটস খায় খুব বেশি যারা, তাদের একটা আলাদা বডিতে গ্লো থাকে। থাকে। এটাই কিন্তু রিজন। ঠিক। এটাই অর্থাৎ কিন্তু রিজন। অ্যান্টিঅক্সিডেন্ট শুধুমাত্র শরীরকে সুস্থ ভেতর থেকে করে না, আপনার চেহারাকেও সুন্দর করবে এই অ্যান্টিঅক্সিডেন্ট। একদম। আর চিকিৎসকরা বলেন যে শরীর, যেটা আপনিও খানিকক্ষণ আগে বললেন, যে ফ্রি রেডিকেলের প্রভাব বেড়ে গেলে কঠিন রোগ হয়, ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়ে। সেখানে অ্যান্টিঅক্সিডেন্ট ঠিক কিভাবে কাজ করতে পারে একটু যদি আরেকবার বলেন? মানে যখন সেই একবার হয়ে গেলে কাজ করার তো আর অপশন নেই। তার হুম, আগে আমাকে বাঁচাতে হবে। ঠিক। এই যে আমাদের সেলগুলোকে ড্যামেজ করছে। তো এই সেলগুলো ড্যামেজ করার পরে সেলগুলোকে তো আবার রিপেয়ার করতে লাগবে। হ্যাঁ। তো সেলগুলো তো এভরিডে ড্যামেজ হতে পারে না, না? তো এভরিডে ড্যামেজ হচ্ছে, ওটা রিপেয়ার করছি। এভরিডে ড্যামেজ হচ্ছে, ওটা রিপেয়ার করছি। এই প্রসেসটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট মেইনটেইন করে। ঠিক। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যদি আমরা ডায়েটের মধ্যে দিয়ে ওটা যায়, এই ফ্রি রেডিক্যালস এর যে ক্ষতিকর প্রভাবটাকে ওটাকে নিষ্ক্রিয় করে দেয়। ওটাকে ঠিক। নিষ্ক্রিয় করে দেয়। এবার তখন কি হয়, ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করে। বিভিন্ন রকমের যে রোগ ব্যাধির ঝুঁকি, যেমন হার্টের রোগ বা ক্যান্সারের রোগ, এই রোগ ব্যাধির ঝুঁকি থেকেও বাঁচায়। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে শরীরের ভেতর থেকে যেমন সুস্থ রাখবে, তেমনি চেহারার গ্লো আনবে। সুতরাং অ্যান্টিঅক্সিডেন্ট যে এখন স্বাস্থ্য সচেতন মানুষ ভীষণভাবে পছন্দ করছেন, এই শব্দটাকে তার কারণ বোঝা গেল আজকে। একদমই শুধু অনেক একটাই কথা উচিত যে আমাদের এভরিডে ডায়েট চার্টে আমরা হ্যাঁ, ফ্রুটস ভেজিটেবলটা যদি মেইনটেইন করতে পারি, আমাদের এই ধরনের প্রবলেম গুলো আসা মানে উচিতই না। মানে একদম। ফ্রুটস আর ভেজিটেবল যে ফুল অফ মানে ভিটামিন সি বা ই থাকছে, এগুলোর মধ্যে দিয়ে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের রোগ, যেটা হয়তো আমরা বাইরে থেকে দেখলে বুঝতে পারছি না, বিভিন্ন রকমের প্রবলেম আমাদের সলভ করে দেয়। হ্যাঁ, অনেকে আছে যে ফ্রুটস খেতে পারে না, ভালো লাগে না, তো তাদের হুম, ক্ষেত্রে হুম। আমি সেই হিসাবে গ্রিন টি বলতে পারি যে ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট গ্রিন টি খান। কিন্তু ঠিক। বাচ্চাদেরকে তো আর আমি গ্রিন টি প্রেসক্রাইব করতে পারবো না। তো হুম। সেই হিসাবে বাচ্চাদের কিন্তু ফ্রুটস আর ভেজিটেবলটাকে খুব বেশি করে, যে বাচ্চা ফ্রুটস ভালোবাসে না তাকে ভেজিটেবল দিন, প্রসেস করে দিন, বা কোনো রকম ভাবে জুস বানিয়ে দিন, কিন্তু দিন। অ্যাটলিস্ট তাদের শরীরের জন্য দরকার এটা।
এখন বিভিন্ন রকম স্মুদি বানাতে পারা যায়, বিভিন্ন একদমই ফ্রুট তাই। দিয়ে, বিভিন্ন এগুলো দিয়ে। সুতরাং হ্যাঁ, খুব একটা অসুবিধা হয় না বাচ্চাদের খাওয়াতে, যদি বাচ্চাদের খাওয়াতে একদমই তাই। সেগুলো অ্যাটলিস্ট জুসের মধ্যে দিয়ে গেলেও তো কিছুটা একদম যাবে, একদম সেগুলো তো পাবে বাচ্চারা। তারা খেতে পারবেন, একদম তাই। বাচ্চাদেরও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের দরকার হয়, কারণ একদমই তাই। তারা অনেক রকম আনহেলদি ফুড আনহেলদি খাবার খাচ্ছে। খায়, অনেক রকম একদমই তাই। একদম আনহেলদি লাইফস্টাইলের মধ্যে দিয়ে তারা আজকাল যায়। হ্যাঁ, সুতরাং অ্যান্টিঅক্সিডেন্ট তাদের জন্যও দরকার। সুতরাং বাচ্চাদের জন্য, নিজেদের জন্য, সবার জন্য এই অ্যান্টিঅক্সিডেন্টটা ভীষণ জরুরি। এবং আজকের এপিসোড থেকে খুব মানে আমরা পেয়ে গেলাম সেই টিপস গুলো যা আপনাদের সুস্থ রাখবে। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। আর খুব গুরুত্বপূর্ণ তথ্য সত্যি আজকে তুলে ধরলেন আপনি। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার 7 কাহন অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।